নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি একটা ক্যাপাসিটার না টেস্ট করেই আপনি বুঝে যাবেন যে ক্যাপাসিটারটা খারাপ যখনই দেখবেন যে আপনাদের কোনো টিউবলাইট ব্লিঙ্কিং করছে। দেখুন আমি ক্যাপাসিটারটা খুলছি, তারপর দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, প্রথমত বুঝিয়ে দিই। দেখুন এখানে একটা বক্স করা আছে। এই বক্সের মধ্যে যখন ক্যাপাসিটারের লাইন যাচ্ছে, দেখুন এখানে প্লাস দেওয়া আছে, এখানে দেখুন প্লাস লেখা আছে, আর এই দেখুন এখানে এই যে চারটে দাগ মাইনাস মাইনাস, সুতরাং আপনি বুঝে যাবেন যে এইটাকে মাইনাস বলছে। এবার ক্যাপাসিটারটা কী হয়েছিল সেটা আপনাকে দেখাচ্ছি। ক্যাপাসিটারে তো এটা মাইনাস পয়েন্ট, ঠিক আছে। এখানে যে দুটো জায়গা ছিল ক্যাপাসিটারটা এইরকমভাবে ছিল, দেখুন মাইনাসটা মাইনাসের দিকে থাকবে, প্লাসটা প্লাসের দিকে যাবে। এখন স্ট্রিপটাকে আমি রেখে দিলাম। এবার ক্যাপাসিটারটা দেখাচ্ছি আপনাকে কেমন করে বুঝবেন বিনা চেক করে যে ক্যাপাসিটার যে মানে যারা আপনারা কাজ জানেন একটু ভালো তারা বুঝতে পারবেন। এই দেখুন ক্যাপাসিটারের মাথাটা যখন এতটা ফুলে এসছে, আর বেশি দিন হলে বাস্টও হয়ে যায় অনেক সময়। আমি আপনাদের দেখুন যতটা এখান থেকে দেখানো যায় আমি চেষ্টা করছি যে আপনাদের দেখাতে। ঠিক দেখুন আমি বড় করার চেষ্টা করছি, দেখুন পুরো ফুলে গেছে, ঠিক আছে। এবারে আপনাদের সামনাসামনি নিয়ে আসছি, দেখুন একটু সাইড করলে বুঝতে পারবেন। এই দেখুন একটু কর্নার করলাম, এর মাথাটা দেখুন, এই মাথাটা একটু ফুলে আছে। যখনই দেখবেন এই মাথাটা ফুলে গেছে, স্ট্রেট নেই, এই লাইনটা দেখবেন স্ট্রেট নেই, তখনই বুঝবেন যে এই ক্যাপাসিটারের অবস্থা খারাপ আছে। এই ক্যাপাসিটারের ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি আপনাকে কত থাকে। ক্যাপাসিটারের ধর্ম প্রথমে চার্জ হয়, তারপর ডিসচার্জ হয়। এইটা 100 mFD আছে, 10 ভোল্ট আছে, ঠিক আছে। 10 ভোল্টটা এই সাইডে হয়ে গেছে, একটু পার্ট হয়ে গেছে বলে 10 ভোল্টটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। 10 ভোল্ট আছে। এইরকমই আপনাকে ক্যাপাসিটার দেখাচ্ছি, দেখুন অনেক সার্কিটে আছে। আমি চেষ্টা করছি এটাকে স্ট্রেট করতে। এটাও 100 mFD। এই দেখুন স্ট্রেট আছে, ব্যাকা নেই, দেখুন কোনো জায়গায় ব্যাকা নেই। ক্যাপাসিটার দেখুন একটুখানি লুজ আছে, এটাকে টাইট করতে হবে।